আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর 8 নম্বর পর্বে আজকে আমরা দেখব 167 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। কোয়াড্রেন্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আদর্শ অবস্থানে কোয়াড্রেন্ট কোণের প্রান্তিক রশ্মি যে কোনো চতুর্ভাগে অবস্থান করে, সুতরাং আমরা বিভিন্ন চতুর্থাংশের বিন্দুর সাপেক্ষে কোয়াড্রেন্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি। উদাহরণটা দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পি 1,1 বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করো। এখানে এক্স সমান 1, ওয়াই সমান 1, তাহলে ওপি সমান কী লেখা যায়? আর সমান √1² + 1², তার মানে √2। সুতরাং ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী হবে? যে সাইন থিটা সমান হচ্ছে y/r, তার মানে 1/√2, কস থিটা মানে x/r অর্থাৎ 1/√2, টেন থিটা মানে y/x, তার মানে 1, কট থিটা মানে হচ্ছে x/y অর্থাৎ 1, সেক থিটা মানে হচ্ছে r/x, তার মানে √2, আর কসেক থিটা মানে হচ্ছে r/y, তার মানে √2। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে। লক্ষ্য করে দেখো, উপরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে গেছে। এর কারণ কি? চিন্তা করে তোমার যুক্তি নিচের খালি জায়গায় লেখো। তো আমরা এখন যুক্তিটা লিখবো এখানে, যেটা রয়েছে 167 পৃষ্ঠায়। তো এখানে লেখা যেতে পারে যে উপরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে যাওয়ার কারণ হচ্ছে এক্স ও ওয়াই এর মান সমান। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজে লম্ব ও ভূমি সমান হলে ত্রিভুজটিকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলে, এবং এক্ষেত্রে ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ প্রত্যেকের মান তখন 45 ডিগ্রি হয়। এখানে এক্স ও ওয়াই এর মান সমান হওয়ায় উক্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে গেছে। অর্থাৎ কী বলা হচ্ছে খেয়াল করো, এই যে একটা সমকোণী ত্রিভুজ ধরো আমরা এখানে আঁকলাম। এখানে আমাদের যে লম্ব ছিল এবং যেটা ভূমি ছিল, লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স, এই দুটা মান কিন্তু সমান। যখন এই ওয়াই আর এক্স এই দুটা বাহু সমান হবে, তখন এই দুটা কোণ, এই কোণটা এবং এই কোণটা সেই মানটা সমান হবে, এবং সেটা হবে কত করে? 45 ডিগ্রি করে। ঠিক আছে, এই জন্যই আমাদের এখানে 45 ডিগ্রি কোণের মতো হয়েছে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজের মতো আমাদের দুইটা বাহুর মান সমান ছিল, এই জন্য দুটা কোণও সমান হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন 167 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান করব। জোড়াই কাজটা কী আছে দেখো, পাশের গ্রাফ পেপার একটি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি অংশের অবস্থান চিহ্নিত করা আছে। এখানে এ বি সি ডি ই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করা, এটা হচ্ছে প্রথম কাজ, স্থানাঙ্ক বের করতে হবে। মূল বিন্দু 0,0 থেকে উক্ত বিন্দুগুলোর প্রত্যেকটি দিয়ে গমনকারী রেখাকে প্রান্তিক রশ্মি ধরে ত্রিকোণমিতিক কোণ থিটা এর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের ছকটি পূরণ করো। প্রথম কাজ স্থানাঙ্ক বের করতে হবে। আমি স্থানাঙ্ক বের করব, তার আগে একটু দেখাই তোমাদের। যেমন এখানে দেখো, আমরা যদি এই বিন্দু যাই, এই বিন্দু কোথায় আছে? এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। হ্যাঁ, খেয়াল করো কয় ঘর গিয়েছে। এই বরাবর নিচে আসবো আমরা, আর এই বরাবর উপরে যাব। তো ডান দিকে গেছে 3 ঘর, উপরে গেছে 4 ঘর, তার মানে স্থানাঙ্ক হচ্ছে কত? এ পয়েন্টের 3, হচ্ছে 4। এইভাবে করে আমরা করব বাকিগুলো। ঠিক আছে, বি হচ্ছে ল্যাবরেটরি, সি নাম্বার আছে অফিস, ডিতে আছে মাঠ, ইতে আছে শহীদ মিনার। করা হয়ে গেলে আমাদের হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে এই ছকে কিন্তু স্থাপন করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এই সমাধানটা করি। প্রথমে হচ্ছে আমরা স্থানাঙ্কগুলো এখানে বের করে লিখলাম। এর স্থানাঙ্ক হচ্ছে কত? 3,4। বি এর স্থানাঙ্ক হচ্ছে -5,3। এই যে একাডেমি -5,3, যে বামে গেছে 5 ঘর, উপরে গেছে 3 ঘর। এতে ছিল কি? একাডেমিক ভবন। বিতে ছিল ল্যাবরেটরি, সিতে ছিল অফিস, ডিতে হচ্ছে মাঠ, ইতে হচ্ছে শহীদ মিনার। তাহলে অফিস যেটা ছিল সি, সেটা হচ্ছে কত? -4,0, বামে 4 ঘর। ডিতে ছিল মাঠ, ছিল মেবি, সেটা হচ্ছে কত? -5, আর ইতে হচ্ছে শহীদ মিনার 2, -2। এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, এই পয়েন্টগুলো সাপেক্ষে আমরা হচ্ছে এখন বাকি কাজটা সম্পন্ন করব। ওকে, এখানে এ বি সি ডি ই বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে 3,4, -5,3, -4,0, -5, এবং 2, -2। তো আমরা জানি যে কোনো চতুর্ভাগে পি এক্স, ওয়াই বিন্দুর জন্য থিটা এর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে সাইন থিটা সমান y/r, কস থিটা সমান x/r, টেন থিটা সমান y/x, কসেক থিটা সমান r/y, সেক থিটা মানে r/x, আর কট থিটা মানে হচ্ছে আবার x/y। ঠিক আছে, এখন 3,4 বিন্দুর ক্ষেত্রে এই যে প্রথম যেটা ছিল এ পয়েন্ট, এই যে এটার জন্য, হ্যাঁ, ল্যাবরেটরি যেখানে ছিল আর কি,
একাডেমিক ভবন ছিল, সরি। তো এ 3,4 বিন্দুর জন্য এক্স মানে 3 আর ওয়াই মানে 4, তাহলে আর মানে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 9 যোগ 16, তার মানে হচ্ছে 25, রুট 25-এর মান হচ্ছে আবার 5, তাহলে আর এর মান পেলাম 5। এখন আমরা সহজে অনুপাতগুলো বের করে ফেলি। তাহলে সাইন থিটা সমান কী লেখা যায়, ওয়াই বাই আর, তার মানে হচ্ছে 4/5, কারণ আর এর মান কত পেয়েছি আমরা এখানে, আর এর মান পেয়েছি আমরা 5। তারপর কস থিটা সমান কী লেখা যায়, এক্স বাই আর, তার মানে 3/5। টেন থিটা সমান লেখা যায় ওয়াই বাই এক্স অর্থাৎ 4/3। যারা এভাবে বোঝো না তারা হচ্ছে চিন্তা করবে যে আমাদের এটা সূত্রটা, ডায়ের সূত্র অনুযায়ী আমরা যেই মান পাবো সেই মান বসিয়ে ফেলবো, ঠিক আছে। কোনো সমকোণী ত্রিভুজ দিয়ে এখানে চিন্তা করলে হবে না, এখানে আমরা কোনো সমকোণী ত্রিভুজ দিয়ে কিন্তু এটা করছি না। তারপর কসেক থিটা সমান হচ্ছে আর বাই ওয়াই, তার মানে 5/4। সেক থিটা মানে হচ্ছে আর বাই এক্স অর্থাৎ 5/3, আর কট থিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই, তার মানে 3/4। আমরা কিন্তু এই অনুপাতগুলো পেয়ে গেলাম। এবার -5,3 যে বিন্দুটা ছিল, এই বিন্দুটা ছিল এই পয়েন্টে -5,3, এ বরাবর ছিল একটা বি পয়েন্ট। তো এর জন্য যদি আমরা বের করি, এক্সের মান কত -5 আর ওয়াই মান হচ্ছে 3, তাহলে আর এর মান কত রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে -5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার অর্থাৎ 25 + 9, তার মানে রুট 34। তাহলে সাইন থিটা সমান কী লেখা যায়, ওয়াই বাই আর অর্থাৎ 3/√34, এটা হচ্ছে আর এর মান। কস থিটা সমান লেখা যায় এক্স বাই আর, তার মানে -5/√34। টেন থিটা সমান লেখা যায় ওয়াই বাই এক্স অর্থাৎ 3/-5। কসেক থিটা সমান লেখা যায় আর বাই ওয়াই, তার মানে √34/3। সেক থিটা সমান লেখা যায় আর বাই এক্স অর্থাৎ √34/-5, আর কট থিটা সমান লেখা যায় এক্স বাই ওয়াই, তার মানে -5/3। আবার C-4,0 বিন্দুর ক্ষেত্রে এই যে এই পয়েন্টে ছিল -4,0 বিন্দুর জন্য যেটা ছিল, এক্স এর মান -4, ওয়াই এর মান 0, তাহলে আর এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট, তার মানে রুট -4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার রুট 16 অর্থাৎ 4, তাহলে আর এর মানও হচ্ছে কত এক্ষেত্রে 4। তাহলে সাইন থিটা সমান কত, ওয়াই বাই আর, তার মানে 0/4 অর্থাৎ 0। কস থিটা মানে হচ্ছে আর বাই ওয়াই, তার মানে আমরা কত পাচ্ছি এখানে, কসেক থিটা মানে হচ্ছে ওয়াই আর বাই ওয়াই, তার মানে 4/0 অর্থাৎ অসংজ্ঞায়িত, কারণ 0 দ্বারা কিছুকে ভাগ করা যায় না। কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর, তার মানে -4/4, তার মানে হচ্ছে -1। সেক থিটা মানে আর বাই এক্স অর্থাৎ -1। টেন থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স, তার মানে 0/-4 অর্থাৎ 0। আর কট থিটা মানে এক্স বাই ওয়াই, -4/0, -0 দ্বারা কিছুকে ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তোমার ক্যালকুলেটারে এই মানটা যখন লিখবে ক্যালকুলেটারে, তখন অ্যান্সার আসবে কি, ম্যাথ এরর। তারপর D -5, এই বিন্দুর ক্ষেত্রে দেখো এই পয়েন্টটা হচ্ছে কোথায়, এই পয়েন্টটা হচ্ছে এই যে এই বরাবর নিচের দিকে, ঠিক আছে, ডি পয়েন্ট। এটার জন্য এক্স সমান হচ্ছে -5 আর ওয়াই সমান হচ্ছে কত, -5। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে √-5 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, তার মানে হচ্ছে √25 + 25 অর্থাৎ √50। √50-র বদলে আবার 5√2 লেখা যায়, কীভাবে লেখা যায় এখানে দেখাচ্ছি তোমাদের। √50 কথাটার অর্থ কি, √25 × 2, তার মানে কত, রুট আলাদা করে লিখলে √25 × √2, √25 মানে হচ্ছে 5 আর বাকি থাকে কত, √2, ঠিক আছে। তাহলে আসলে আমরা সবগুলো মান পেয়ে গেছি, মানগুলো বসিয়ে দিই। সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই আর, তার মানে -5/5√2, 5 কাটা যায়, -1/√2। কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর, -5/5√2, তাহলে এখানে হচ্ছে 5 কাটা যায়, -1/√2। টেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স, -5/-5 থাকে 1। কট থিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই, এখানেও থাকে 1। সেক থিটা মানে হচ্ছে আর বাই এক্স, 5√2/-5, এই 5 কাটা যায়, থাকে -√2। কসেক থিটাও সেম, থাকে -√2, ঠিক আছে। সর্বশেষ যে পয়েন্টটা ছিল আমাদের ই পয়েন্ট 2, যেখানে ছিল আমাদের পয়েন্টটা, ই পয়েন্টটা, এর জন্য এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে -2, তাহলে আর এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার অর্থাৎ 4 + 4, তার মানে √8। √8কে আবার কী লেখা যায় আমরা, √4 × 2 লিখতে পারি, অর্থাৎ √4 × হচ্ছে √2, এর মানে কত, 2√2, সেটাই লিখেছি। তাহলে সাইন থিটা মানে কত, ওয়াই বাই আর অর্থাৎ -2/2√2, এই 2 কাটা থাকে -1/√2। কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর, এখানেও থাকে হচ্ছে কত, 1/√2, এখানে মাইনাস থাকে না। টেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তার মানে -1। কট থিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই, এটার মানে হচ্ছে -1। তারপর কসেক থিটা মানে কত, আর বাই ওয়াই, তার মানে 2√2/-2, এই 2 কাটা যায়, থাকে হচ্ছে -√2। তা আমরা কিন্তু প্রায় সবগুলো মানে এখানে বের করে ফেলেছি। এবার প্রাপ্ত মানগুলোকে আমরা ছকে পূরণ করি। তাহলে এর স্থানাঙ্ক কত ছিল, 3,4, এখান থেকে আমরা পেয়েছিলাম সাইন থিটা মান হচ্ছে 4/5, কস থিটা মানে 3/5, টেন থিটা মানে 4/3, কসেক থিটা 5/4, সেক থিটা 5/3 আর কট থিটা 3/4। বি এর স্থানাঙ্ক পেয়েছিলাম -5,3,
সাইন থিটা মানে হচ্ছে 3/√34, কস থিটা -5/√34, টেন থিটা -3/5, কসেক থিটা √34/3, সেক থিটা -√34/5 আর কট থিটা মান হচ্ছে -5/3। তারপর সি এর স্থানাঙ্ক পেয়েছিলাম -4,0, এর জন্য সাইন থিটার মান 0, কস থিটার মান -1, টেন থিটার মান 0, কসেক থিটার মান অসংজ্ঞায়িত, সেক থিটার মান -1 আর কট থিটার মান অসংজ্ঞায়িত। তারপর ডি সমান পেয়েছিলাম -5, এর স্থানাঙ্ক। সাইন থিটার মান হচ্ছে কত -1/√2, কস থিটা -1/√2, টেন থিটার মান 1, কট থিটার মান 1, সেক থিটা কস থিটা দুটার মানে হচ্ছে কত -√2। সর্বশেষ ই পয়েন্ট ছিল 2, এর জন্য সাইন থিটার মান পেয়েছিলাম -1/√2, কস থিটা হচ্ছে 1/√2, টেন থিটার মান পেয়েছিলাম -1, কট থিটার মান পেয়েছিলাম -1, তারপর আমরা সেক থিটার মান পেয়েছি কত √2 আর কসেক থিটার মান পেয়েছি -√2। ঠিক আছে। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। তো এক্স ওয়াই সমতলে আদর্শ অবস্থানে কোণ থিটা সমান কোণ এক্স ও এ এর ঘূর্ণায়মান রশ্মি ও এ ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘূর্ণনের ফলে প্রান্তিক অবস্থানের উপর নির্ভর করে আদি রশ্মি ও এক্স এর সাথে বিভিন্ন পরিমাপের কোণ উৎপন্ন করে। ও এর উপর যে কোনো বিন্দু পি নিলে বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের কারণে পি বিন্দুর স্থানাঙ্কের অর্থাৎ এক্স ওয়াইয়ের চিহ্নের পরিবর্তন হবে। তবে দূরত্ব বিবেচনায় ও পি সমান আর সবসময় ধনাত্মকই হবে। এই ধারণা ব্যবহার করে আমরা বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান বের করতে পারবো। চলো এবার নিচে ফাঁকা ঘরের স্থানগুলো পূরণ করি। কয়েকটি করে দেওয়া আছে বা এইগুলো তোমরা লেখো। এই যে ফাঁকা ঘরটা আছে 168 থেকে 169 পৃষ্ঠায়, এই যে ফাঁকা ঘরগুলো এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে কিন্তু পূরণ করব। ঠিক আছে, যতগুলো ফাঁকা ঘর আছে এবং এই 2 পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি 167 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।